Hello students, welcome to Bright Side Classes. আজকে আমরা করব সূচকের অঙ্কগুলি। ঠিক আছে, এগুলো হলো সূচকের কিছু ফর্মুলা আছে, এগুলো আমাদেরকে জানতেই হবে সূচক যদি আমরা করতে চাই ঠিকঠাক। আচ্ছা, আমরা যদি প্রথমে এরকম ধরি a to the power x, এটা কি বলে? এটা বলা হয় পাওয়ার, বাংলায় বলে ঘাত, আর এটা হচ্ছে বেস। ঠিক আছে, তাহলে আমাদেরকে রুলগুলো জানতে হবে প্রথমে। তাহলে কি কি আছে? a to the power x ইন্টু a to the power y, তার মানে কি হবে? a to the power x প্লাস y। যদি এরকম থাকে a to the power x ইন্টু a to the power y, তাহলে কি হয় না, পাওয়ারগুলো এরকম যোগ হয়ে যায় পরপর। তাহলে কি হবে? a to the power x প্লাস y। ওকে, সিমিলারলি একটা সূত্র এইভাবেই চলবে। যদি আমরা এটাকে এক্সাম্পল দিয়ে বুঝি, যেমন যদি আমরা ধরে নিই a to the power 5 ইন্টু a to the power 7, তাহলে কি হবে? a to the power 5 প্লাস 7। ওকে, তাহলে কি হবে? a to the power। আরও ভালোভাবে বুঝতে গেলে কি করতে হবে তাহলে? যদি আমরা এরমভাবে একটা ধরি যে 2 to the power 3 ইন্টু 2 to the power 9, তাহলে কি করতে হবে? আমরা তখনই এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো যখন বেসটা দুজনেরই সেম হবে। যেমন এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে কি করবো আমরা? সিম্পলভাবে 2 to the power 3 প্লাস 9, তার মানে কত হবে? 2 to the power 12। এটি হলো অ্যান্সার। ওকে, প্রত্যেকটা অঙ্ক এইভাবে হবে। গুণের ক্ষেত্রে সবসময় যোগ হবে, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। ওকে, যেমন যদি আমরা বলি 2 to the power 9 বাই 2 to the power 5, তাহলে আমরা কী করবো? এখানে যেহেতু বেস সেম আছে, তাহলে আমরা কী করবো? 2 to the power 9 মাইনাস 5, তাহলে কত হবে? 2 to the power 4। ওকে, আচ্ছা, আবার আরেকটা সূত্র কি আছে? নেক্সট সূত্রটা যদি আমরা ধরি, তাহলে কি দেবো? এই সূত্রটাতে কি আছে? যে a to the power x তার আবার হোল y, যদি এরকম থাকে তাহলে পাওয়ারগুলি কী করতে হয়? গুণ করতে হয়। যেমন a to the power x ইন্টু y, তার মানে কী দাঁড়িয়ে যাবে? a to the power xy, সরি a to the power xy। ওকে, যদি এটাকে আরও ভালোভাবে বুঝতে হয় এক্সাম্পল দিয়ে, তাহলে যেমন যদি হচ্ছে 5 to the power 2 হোল টু দি পাওয়ার 9, তাহলে কী হবে? তাহলে এরকম হয়ে যাবে 5 to the power 2 ইন্টু 9, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? 5 to the power 18 হয়ে গেল। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট সূত্র এটা, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাবে। a to the power 0 মানে কি হচ্ছে? 1। সিমিলারলি যদি আরও উদাহরণ দিই আমরা, তাহলে কী হবে? 2 to the power 0, এটাও 1 হবে। 3 to the power 0, সেটাও 1 হবে। মানে পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা সবসময় 1 হবে। ওকে, এটার মধ্যে বোঝার কিছু ছিল না বেশি। ঠিক আছে, নেক্সট কী আছে? এটা যদি পাওয়ার এরকম থাকে a to the power মাইনাস এক্স, তাহলে কী হবে? এটা তো উপরে আছে, এটার নিচে আমরা ধরে নিচ্ছি 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি পাওয়ারটাকে পজিটিভ করতে চাই তাহলে এটা উল্টে যাবে, a to the power এক্স হয়ে যাবে। ঠিক আছে, বা যদি এরকম থাকে যে 1 বাই a to the power মাইনাস এক্স, তাহলে এটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মানে কী হবে? a to the power এক্স। ওকে, মানে পাওয়ার যদি উপরে শিফট হয় বা উপর থেকে নিচে নামে, সেক্ষেত্রে কী হয়? সাইন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস। ওকে, তাহলে এটা বোঝা গেল।
এটার উদাহরণ যদি দিতে হয় তাহলে কি বলতে হবে, যে ধরো a⁻5 আছে, তাহলে কি হচ্ছে ওইটা a⁻5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি এইভাবে ধরি 2⁻5, তার মানে কি 1/2⁵, তার মানে কি দাঁড়ালো 1/32। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট এইটা কি আছে, a⁻x/y, এটা কীভাবে লেখা যায়, আমরা এইভাবে লিখব y√a⁻x। ঠিক আছে, যদি সহজ উদাহরণ দিয়ে বোঝাই আমরা, তাহলে কি দেখাতে হবে না, যদি 2 নয় 3 ধরো এটা নিলাম, তাহলে কি হবে, আচ্ছা তাহলে এটা কি হবে না, এটা হবে কিউব√8 এটাকে আমরা আরও কীভাবে লিখতে পারি, কিউব√8 তার হোল স্কোয়ার। ওকে, এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে, এখানে সিম্পলিফাই যদি করে লিখি তাহলে এরকম দাঁড়াবে কি, কিউব রুট মানে কি, কিউব রুট মানে আমরা কি জানি, 3টে থেকে একটা বেরোবে, তার মানে এটা 2 × 2 × 2 তার হোল স্কোয়ার। তার মানে কী হবে, ভিতর থেকে একটাই 2 বেরোবে, একটা 2, মানে কী হবে 2 তার স্কোয়ার =4। বোঝা গেল, এই কয়েকটাই ছিল সূত্র। এবারে আমরা অঙ্কের মধ্যে যাব। ওকে, আমরা একের অঙ্কটি করব। তাহলে কীভাবে করব আমরা, এই অঙ্কটা প্রথমে কি আছে, 5 মানে কি, এটাকে আমরা লিখতে পারি 8⁻1/5। ওকে, ⁻5/2 ইন্টু, এটাকেও আমরা কি লিখব, এটাকে আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 2 এর আকারে ভেঙে নিচ্ছি। 2⁴ মানে হচ্ছে 16, মাইনাস 3-2 যেমন আছে রেখে দিলাম। ঠিক আছে, এইটাকেও আমরা ভেঙে নেব 2 এর আকারে। 8 মানে কি হয়, সমান আমরা জানি 2 এর কিউব হয়। তাহলে কি হবে 2³ ইন্টু 1/5 মানে 3/5, আর এইদিকে কি থাকছে 5/2 ইন্টু, এখানে কি হচ্ছে 2⁴, এই স্টেপটা আমরা রেখেই দিচ্ছি এখানে, -3/2। তারপরে কি করবো আমরা তাহলে না, আমরা কি জানি x⁻m⁴n হলে কি হয়, x⁻mn গুণ হয়ে যায়, তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তাহলে এখানে কী হবে 3/5 ইন্টু 5/2। এখানটাও সিমিলারলি আমরা সেরকমই করবো, 2⁴ ইন্টু -3/2। এবারে কাটাকুটি করব, আর এখানে কি হবে, কাটাকুটি হলে এখানে 2⁴ মানে 2, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2⁵3/2 ইন্টু 2⁻6। ওকে, তাহলে এখানে এবারে যেহেতু বেস দুটোই সমান আছে, তাহলে আমরা কি করে দেবো, এটাকে 2 যোগ করে দেবো, তাহলে 3/2 +6 তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2 লসাগু করবো আমরা, লসাগু করলে কি দাঁড়াবে 2, আর এখানে 3, আর এখানে 6 × 2 = 12, তাহলে কি হলো অ্যান্সার হবে 2⁻−9/2। আশা করি অঙ্কটি বোঝা গেছে। নেক্সট, আচ্ছা এই অঙ্কটাকে আমরা কীভাবে করব, প্রথমে আমরা ভিতর থেকে স্টার্ট করব। 125 মানে কি 5-এর কিউব। ওকে, তার -2 ইন্টু
প্রথমে আমরা এগুলোকে সবসময় ছোটো সংখ্যা থেকে ভেঙে দেবো, ঠিক আছে। 4 মানে কি বলেছিলাম, 2^4, সরি 16 মানে, তার কি আছে -3/2 আছে, আবার হোল দিয়ে কি আছে -1/6। আচ্ছা, তাহলে এরপর আমরা কি করব, এখানে গুণ হয়ে যাবে সিম্পলি, তাহলে কি হবে 5^-6 ইন্টু, এখানেও গুণ হবে, গুণ করলে কি হবে কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি করলে কত হবে 2, তার মানে কি হচ্ছে এখানে 2^-6, ওকে, দিয়ে কি হলো -1/6, ওকে। এরপর তাহলে আমরা কি করব, এখানে ব্র্যাকেটে সবার মধ্যে ঢুকিয়ে দেবো, যদি এখানে এরকম একটা সূত্র আছে a ইন্টু বি, যদি বাইরে m থাকে, পাওয়ার একই থাকে, তাহলে সেটা a^m হবে ইন্টু a^m হবে, ওকে। এইটাই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে কি করব, তাহলে 5^-6 ইন্টু -1/6 ইন্টু 2^-6 ইন্টু -6, তাহলে আলটিমেটলি কী হলো, কেটে গেল ছয়গুলো, তাহলে কী হলো 5^-1 ইন্টু +1, তাহলে কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই সংখ্যাটাই হয়, হ্যাঁ। তাহলে যেমন আমরা ধরে নিচ্ছি এই রুল x^1, তার মানে সেটা কী হবে xই হবে, মানে 2^1 মানে সেটা 2ই হবে, তাহলে এখানে কী হলো 5 × 2, মানে কত হচ্ছে 10। নেক্সট, এবার কী করবো আমরা, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমরা এটা ব্রেক করে নেবো। 4 মানে কত জানি আমরা, 2² ইন্টু 1/3 ইন্টু, এখানে কি আছে 2^1/3 আছে, ইন্টু 3^1/2 আছে, এটার পুরোটা নিচে ডিভাইডেড বাই কি আছে 9^1/4, 9টাকে আমরা লিখি 3², ব্র্যাকেটে 1/4, তাহলে কী দাঁড়াবে ব্যাপারটা, এখানে কি হয়ে গেল 2^2/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^2, আর এখানেও কী হবে, এখানেও আমরা কেটে যাবে, যদি আমরা কাটাকুটি করি তাহলে কী হবে 2 হয়ে যাবে, তাহলে এখানেও আলটিমেটলি কী দাঁড়াচ্ছে 3^2, আবার 3^2, তাহলে উপরে নিচে কেটে গেল, তাহলে কী দাঁড়ালো, এখানে আমরা যদি করি এটাকে সমান কী হবে 2^2/3 ইন্টু 2^1/3, যেহেতু বেশ সমান তাহলে কী হবে পাওয়ারগুলি যোগ হয়ে যাবে, তার মানে 2^2/3 প্লাস 1/3, তার মানে কী হবে লসাগু হয়ে যাবে 3, 2 + 1, তার মানে 2^3 কাটাকুটি করে 2^1, মানে কি 2, এটাই হয়ে গেল অ্যান্সার, ওকে। আশা করি বুঝতে পেরেছো, না পারলে আরেকবার দেখে নিও। নেক্সট দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে, ভিতর থেকে স্টার্ট করবো আমরা সবসময়, তাহলে কী লিখবো, তুমি ভাগ আকারে সাজিয়ে নেব, 8a³ ডিভাইডেড বাই 27 x⁻³ হোল কি আছে 2/3 ইন্টু, একটা আবার কী করবো আমরা 64a³
ডিভাইড বাই 27 টু দি পাওয়ার -3 হলো হচ্ছে কি -2/3। ওকে, এরপর কি করবো আমরা, এটাকে প্রথমে সাজিয়ে নেব, এই পাওয়ারগুলোকে উপরে তুলে দেবো। তাহলে কি হবে, 8 ডিভাইড বাই 27 ইন্টু হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 টু দি পাওয়ার, এটা পাওয়ারটা উপরে উঠলে কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে এখানেও কী হবে, প্লাস হয়ে যাবে উপরে, ডিভাইড বাই 27 হোল টু দি পাওয়ার -2/3। এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, যে 1/a টু দি পাওয়ার -x সমান 1 e to the power -x equals to e to the power x, পাওয়ার উপরে চলে গেলে প্লাস হয়ে যায়। তাহলে কি হবে, এবার এগুলোকে আমরা ভিতর থেকে ভাঙবো, ঠিক আছে। 8কে আমরা কি লিখবো, 2 কিউব a কিউব x কিউব, নিচে 3 এর কিউব হলে 27 হয়, তাহলে 3 কিউব হোল 2/3 ইন্টু 64 কার 4 এর কিউব, তাহলে 4 কিউব a কিউব x কিউব ডিভাইডেড বাই 3 কিউব হোল টু দি পাওয়ার -2/3। ওকে, এরপর আমরা কি করব না, এই 3টাকে আমরা বাইরে বের করে দেবো এখান থেকে। তাহলে কি লিখবো আমরা, 2ax ডিভাইড বাই 3, পুরো এই যে সবারই পাওয়ার সমান আছে, 3 আছে, তাহলে 3 বাইরে চলে গেলে এটা কি হয়, গুণ হয়, তাহলে 2/3। ওকে, ইন্টু এক্ষেত্রেও সিমিলার হবে, তাহলে কি হবে 4ax ডিভাইডেড বাই 3 ইন্টু হোল কিউব ইন্টু -2/3। ওকে, বোঝা গেল। দেখো এবারে তাহলে আমরা কি করব, এখানে 3 3 কেটে গেল, এখানেও 3 3 কেটে গেল। ওকে, এরপরে আমরা কি করব, নেক্সট পেজে চলে যাই। তাহলে কি দাঁড়ালো, ফাইনালি এটাই দাঁড়ালো যে 2ax ডিভাইডেড বাই 3 তার হোল স্কোয়ার ইন্টু 4ax ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার -2। এবারে যেহেতু এটা -2 আছে, ওইটাকে আমরা নিচে নামিয়ে দেবো। তাহলে আমরা কি করব, এটাকে আমরা উল্টে লিখতে পারি। ওকে, তাহলে কি লিখব, 2ax ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার ইন্টু 3/4ax হোল স্কোয়ার। ওকে, এরপর আমরা কি করব না, কাটাকুটি করার চেষ্টা করব। প্রথমে পাওয়ারগুলোকে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে, 4a স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই 3a স্কোয়ার, 3a স্কোয়ার মানে কত 9 ইন্টু এখানে 3a স্কোয়ার মানে কত 9 আর 4a স্কোয়ার মানে কত 16 a স্কোয়ার x স্কোয়ার, তাহলে x স্কোয়ার x স্কোয়ার x স্কোয়ার কেটে গেল, 9 9 কেটে গেল, 4 4 কেটে গেল, তার মানে অ্যান্সার কি দাঁড়ালো আমাদের 1/4। ওকে, এই অঙ্কগুলি ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, না বুঝতে পারলে আরেকবার দেখে নিও। নেক্সট, এই অঙ্কটা অত্যন্ত সহজ, এইটাকে আমরা কীভাবে স্টার্ট করব, দেখো x টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার -3/10। এবার দেখো আমরা উপর উপর গুণ করবো এটা, তাহলে কি হবে, x টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10, এখানে আমরা ব্র্যাকেটটা খুলে দিলাম একবারে, তাহলে কি হবে 3 3 কেটে গেল,
10 10 কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 1 হয়ে গেল। তার মানে কী হবে, এটা এক্স। এটা খুব সহজ অঙ্ক ছিল। নেক্সট এই অঙ্কটাও দেখো, এই অঙ্কটিও অত্যন্ত সহজ। এই অঙ্কটা শুধুমাত্র আমাদেরকে এই কনসেপ্টটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা, যে 1 যদি কোনো কিছুর পাওয়ারে মাইনাস থাকে, ধরো এক্স টু দি পাওয়ার, আমরা যদি লিখি এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তার মানে এটা কি দাঁড়িয়েছে, 1/x টু দি পাওয়ার n। সূত্রগুলি অঙ্কের পাশাপাশি লিখলে কি হবে না, সবসময় বারবার চোখে পড়বে এবং সহজেই মুখস্থ হবে। ওকে, তাহলে আমরা কি দাঁড়াচ্ছে এখানে, 2 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে আমরা কি লিখবো, 1/2। ওকে, আচ্ছা, তার -1, বাইরে আবার -1, আবার বাইরে, সবার বাইরে -1। এরপর তাহলে কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা হলো এরকম, এটা আবার -1 আছে, তাহলে আবার উপরে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, এটা 2। ওকে, তাহলে -1 আবার -1, তাহলে আবার কি হবে, আবার এটা -1 আছে, তাহলে কি হবে, বারবার আমাদেরকে এটা চেঞ্জ করে করে যেতে হবে। তাহলে এটা আবার 1/2 হয়ে যাবে, হোল টু দি পাওয়ার -1। তাহলে কি হবে, আবার এটা চেঞ্জ হয়ে যাবে, উপরে উঠে যাবে, তাহলে 2। ওকে, এটি হয়ে গেল অ্যান্সার। শুধুমাত্র এই রুলটাকে ভালো করে মনে রাখতে হবে, বুঝতে হবে। ওকে, তাহলে হয়ে যাবে। নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে মনে করে দেখো, আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে যদি a টু দি পাওয়ার এক্স বাই ওয়াই থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, এরকমভাবে ওয়াই রুট অফ টু দি পাওয়ার এক্স। আমরা এখানে ওই ফর্মুলাটাকেই কাজে লাগিয়ে অঙ্কটা করব। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, ফার্স্ট স্টেপটা করলে তাহলে আমাদের কি হবে, a টু দি পাওয়ার -2/3 ইন্টু বি, আবার এখানে বি এর ক্ষেত্রে আবার কি হবে, ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি, আবার কি আছে, ইন্টু সি টু দি পাওয়ার তাই -2/3 একইভাবে হয়ে যাচ্ছে, ইন্টু এ। এটি ছিল। এরপর তাহলে আমরা কি করব, এবারে পাওয়ারগুলোকে শুধু যোগ করতে হবে, এছাড়া কিছুই নয়। এ কে আমরা এক কাছে করে নেব, বি কে এক কাছে, সি কে এক কাছে। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, a টু দি পাওয়ার -2/3 ইন্টু a টু দি পাওয়ার কিছু নেই মানে কি, পাওয়ারে 1 আছে, ইন্টু সিমিলার কেস b টু দি পাওয়ার 1 ইন্টু b টু দি পাওয়ার কি হবে বলো, -2/3 ইন্টু c টু দি পাওয়ার 1 ইন্টু c টু দি পাওয়ার -2/3। ওকে, ইন্টু, তাহলে কি দাঁড়ালো, এবারে আমরা পাওয়ারগুলো যোগ বিয়োগ করবো। তাহলে এই দুটো পাওয়ার যোগ করলে কি, -2/3 প্লাস 1 ইন্টু বি টু দি পাওয়ার 1 -2/3। আচ্ছা, এখানে বাইরে বোঝার সুবিধার্থে যদি এইভাবে করি, তাহলে ভিতরে মাইনাস বাইরে প্লাস থাকছে, আলটিমেটলি প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে, তাই না। সি টু দি পাওয়ার তাহলে কি হবে, 1 প্লাস -2/3। ওকে, এবারে আমরা কি করব, এর এলসিএম মানে লসাগু করবো, তার মানে কি হবে, 3 এলসিএম, তাহলে কত হচ্ছে, -2 প্লাস 3, তাই না। এটার সঙ্গে এটা গুণ হয়ে যায় আমরা জানি, ইন্টু কি করব, বি টু দি পাওয়ার, এখানেও 3 লসাগু, তাহলে 3 -2, আচ্ছা, ইন্টু সি টু দি পাওয়ার, এখানেও একই 3 -2, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আলটিমেটলি, তাহলে a টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। ওকে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখব, সমান আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ বি সি
হোল টু দি পাওয়ার 1/3। আমরা এখানে এরকম একটা ফর্মুলা শিখেছিলাম যে এ বি হোল টু দি পাওয়ার যদি এন হয় তাহলে সেটাকে আমরা কি লিখি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। যেমন এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এরকম আছে ঘুরিয়ে করলাম আর কি। আচ্ছা 1/3টাকে আমরা কীভাবে লিখতে পারি, কিউব রুট অফ এ বি সি, এটি হয়ে গেল অ্যান্সার। বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে বলো, আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট এই অঙ্কটি ভালো করে দেখো, দেখো কীভাবে হচ্ছে। প্রথমে আমরা কি করব, এই 4টাকে 2 স্কোয়ার লিখে নেব, 2 স্কোয়ার। ওকে, বাইরে যেমন আছে থাক, বাইরে কি আছে m প্লাস 1/4, ঠিক আছে। এরপর এইখানটাকে আমরা কি লিখবো, দেখো রুট মানে কি আমরা জানি হাফ হয়ে যায়, তাহলে কি লিখবো আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখে নেব। তাহলে কি হবে 2 × 2 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার হাফ লিখে দিচ্ছি এটাকে, রুটটাকে সুবিধার্থে ক্যালকুলেশনের। এখানে 1/m হয়ে গেল। আর এখানটাকে আমরা একইভাবে লিখব 2 × যেহেতু মাইনাস আছে -m, আচ্ছা এখানে 2 × ছিল হোল, এখানে রুট আছে যেহেতু তাই আমরা হাফ করে দিলাম। ওকে, কোনো কিছু রুট এক্স মানে কি আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, এটা একটা শর্ট ট্রিক, এগুলো ফর্মুলা বোঝার সুবিধার্থে এগুলো লিখলাম। এরপর আমরা কী হবে দেখো ভালো করে, এরপর আমরা কি করব, এখানে যোগ করার চেষ্টা করব, ঠিক আছে। বাইরের পাওয়ারটাকে আমরা যোগ করবো আগে, দেখো তাহলে কি হচ্ছে 2 স্কোয়ার, যেহেতু এখানে আছে তাহলে এখানটা লসাগু হবে 4, তাহলে কি হবে 4m প্লাস 1, তাই না, ইন্টু এখানে 2, এখানে তো 2 এর কিছু নেই মানে 1 ছিল, তাহলে m আর 1 যোগ হয়ে যাবে, আমরা জানি এটা 2 টু দি পাওয়ার 1 প্লাস m হোল টু দি পাওয়ার হাফ। ওকে, বাইরে 1/m যেমন আছে থাক। এরপর আমরা এখানটা কি করব, প্রথমে 2 টু দি পাওয়ার 2 থাকলো, আর এখানে দেখো এই ব্র্যাকেটের বাইরে গেলে কি হবে, এটা গুণ হয়ে যাবে পাওয়ারটা, তাহলে 2 × 2 টু দি পাওয়ার -m/2। ওকে, এটা মাইনাস। এরপর তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা, দেখো এবার এটার সঙ্গে এটা আমরা গুণ করছি পাওয়ারটাকে, পাওয়ার 2 × 4m প্লাস 1, আচ্ছা এমটা বোঝা যাচ্ছে না, 4m প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু এখানটা কী করছি আমরা 2 টু দি পাওয়ার, দেখো 1 + m/2, 2 টু দি পাওয়ার 1 + m/2। নিচেরটা কি দাঁড়াচ্ছে দেখো এই দুটোকে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস অফ -m/2। এখন বাইরে আমরা কোনো কাজই করছি না। ওকে, বাইরেটা লাস্ট 1 টু দি পাওয়ার 1/m। আচ্ছা এটা নেক্সট স্টেপটা বোঝা যাচ্ছে না, না এটা নেক্সট স্টেপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তাহলে আমরা নেক্সট পেজে যাই। তারপরে কি করবো আমরা, আগের পেজে আমরা কত দূর করলাম, এবার আমরা কি করব, এবার দেখে নিই এটা কি করলাম। তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে এখানে একটা কাটাকুটি হতো, যাই হোক আমি আরেকবার লিখে নিচ্ছি,
2 to the power 2 into 4m plus 1 প্লিজ। এবার দেখো একবার লিখে নিলাম এটা, তাহলে 2 2 যা 4 হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে 2 to the power 4m plus 1 by 2 into 2 to the power 1 plus m by 2, আর নিচে এখানে কি দাঁড়াবে 2 to the power বা যোগ বিয়োগ করে নিলে 2 লসাগু হবে, তাহলে কি হবে 2 minus m। ওকে, অল টু দি পাওয়ার যেমন আছে 1 by m। এবার কি করছি দেখো, এখানে তো এরকম আছে, এবারে যেহেতু এই বেস দুটোই সমান, তাহলে কি করব আমরা এদের মধ্যে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, পাওয়ারের যোগ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে 2 টু দি পাওয়ার, দেখো দুটোরই এলসিএম কি হবে 2ই হবে, তাহলে 2 এলসিএম হলো, এটা পাওয়ারে আছে হ্যাঁ, তাহলে কি হবে 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m। ওয়ান প্লাস এম ডিভাইডেড বাই কী হবে 2 টু দি পাওয়ার যেমন আছে এটা এরকমই থাকবে, তাহলে কি দাঁড়াবে 2 মাইনাস এম বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই এম। ওকে, তাহলে আমরা এরপরে কী করবো এই জায়গাটাকে যোগ বিয়োগ করে নেবো। ওকে, দেখো কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 ডিভাইডেড বাই 2, এখানে 1 বাই এম বাইরে থাকবে, আর নিচটাও কি হবে না 2 টু দি পাওয়ার 2 মাইনাস এম বাই 2। এরপরে আমরা কি করব এইটাকে আমরা উপরে তুলে নেব, উপরে তুললে কি হবে দেখো, উপরে তুললে কি হবে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 বাই 2 যেমন আছে থাকলো, এটা কি হবে ভাগ থেকে গুণ আকারে চলে যাবে, কিন্তু কি হবে না মাইনাস চলে যাবে একটা, সরি মাইনাসটা বাইরে থাকবে 2 মাইনাস এম বাই 2। ওকে, পুরোটার হোল 1 বাই এম। ওকে, এরপর আমরা কী করবো এই সাইনগুলোকে আমরা একটু চেঞ্জ করে নেবো, তাহলে কি দাঁড়াবে যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয় আর কি, না করলেও হবে কিন্তু বোঝার সুবিধার্থের জন্য করছি। 2 টু দি পাওয়ার এখানেও 2 হবে, কিন্তু এটা ব্র্যাকেটের সঙ্গে ভিতরে গেলে -2 প্লাস এম। ওকে, টু দি পাওয়ার 1 বাই এম। এরপর আমরা কি করব 2 টু দি পাওয়ার এখানে কি হবে 2 এলসিএম হবে, দেখো তাহলে কি হবে 5m প্লাস 2 -2 প্লাস এম, এটার হোল টু দি পাওয়ার 1 বাই এম যেমন আছে থাকবে। ওকে, তাহলে দেখো এখানে -2 প্লাস 2 কেটে গেল, তাহলে এখানটা কি দাঁড়াবে 2 টু দি পাওয়ার 6m বাই 2, এখানটা নিচে লিখছি, এটা কিভাবে লিখবো এখানে 2 টু দি পাওয়ার 6m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই এম। এরপরে এবারে কি করবো আমরা, এবারে সহজ হয়ে গেল এটা, তাহলে কি হলো না যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে আমরা কি জানি না এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই হলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই হয়ে যায়, সেই সূত্রটা এখানে করব, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 6m বাই 2 ইন্টু 1 বাই এম, তাহলে এম এম কেটে গেল, এটা 3 হয়ে গেল, তাহলে 2 কিউব মানে 8, এটি হলো অ্যান্সার।
একবার না বুঝতে পারলে আর একবার দেখে নিও, তাহলে আশা করি বুঝে যাবে। নেক্সট দেখো, এই অঙ্কটি আমরা কি করব, প্রথমে আমরা এগুলোকে সাজিয়ে নেবো ভিতর থেকে। যেমন 9কে আমরা কি লিখতে পারি, 3² হোল টু দি পাওয়ার বাইরে -3 আছে, ইন্টু 16কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4, বাইরে কি আছে 1/4, আর নিচে আছে কি 6টাকে আমরা 3 ইন্টু 2 আকারে ভেঙে নিচ্ছি, যাতে আমরা সহজেই কাটাকুটিটা করতে পারি। ওকে, আর 1/27টাকে আমরা কি লিখবো, 3³ -4/3। এরপর দেখো তাহলে কি দাঁড়ালো, 3 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে কি হবে 2 এর 4 ইন্টু 1/4, তার মানে কি 4 কেটে গেল, তার মানে 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল। আর এটা কি হবে 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2, আর এটা পাওয়ারটা উপরে চলে গেল, ইন্টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/3, 3 ইন্টু -4/3, আর 3 কেটে গেল। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, এইগুলোকে আমরা উপরে তুলে নিচ্ছি, এবার সবাইকে উপরে তুলে নেবো, তাহলে কি হবে দেখো ভালো করে, 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার, উপরে গেলে +2 হয়ে যাবে, ইন্টু 2² হয়ে যাবে, ইন্টু এটা দেখো, এটা উপরে গেলে কি হবে, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, উপরে গেলে 3 টু দি পাওয়ার -1 হয়ে যাবে, আবার বাইরে -4 আছে। তাহলে কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3² ইন্টু 2² ইন্টু 3 টু দি পাওয়ার 4। এবারে সেম হয়ে গেল, সহজ। এবারে বেসগুলোকে আমরা এইগুলোকে যোগ করে নেবো, আর এগুলোকে যোগ করে নেবো, 3 আর 2টাকে আলাদা করে লিখে যোগ করে নিল, তাহলে হয়ে যাবে। দেখো তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার, তাহলে কি কি আছে, -6 আছে পাওয়ার, +2 আছে, +4 আছে, আর এখানে 2 এর কি আছে 1 + 2। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে এখন 4 + 6, তাহলে 3 টু দি পাওয়ার 6 -6 + 6 ইন্টু 2³ ওকে, তাহলে কি দাঁড়ালো 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2³। 0 কোনো কিছুর পাওয়ারে 0 হলে আমরা জানি সেটা 1 হয়। ওকে, এটা আমরা জানি এটা 0, তাহলে 1 ইন্টু 8, তার মানে কি দাঁড়ালো 8 অ্যান্সার। ওকে, নেক্সট এটি লাস্ট অঙ্ক আজকের। দেখো এই অঙ্কটি দেখতে ভয়ানক হলেও কী হবে না, এটা খুব সহজ কিন্তু অঙ্কটা দেখতে বড় সড়ো। দেখো তাহলে আমরা কীভাবে করছি, এটাকে নিচের এক্সটাকে আমরা উপরে তুলে নেবো, তাহলে কী হবে x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার -b, এটা হয়ে গেল একটা। বাইরে যেমন আছে থাকবে, বাইরে কি আছে a² প্লাস ab প্লাস b² ইন্টু এটাকে প্রত্যেকটাকে সিমিলার একই করবো আমরা, x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার -c ইন্টু a² প্লাস ab প্লাস b²। আবার একটা কি আছে ইন্টু x টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার -a হোল কি হবে c² প্লাস ca প্লাস a²। ওকে, তাহলে যেহেতু x আছে এগুলো আমরা পাওয়ারগুলোকে যোগ করে নেবো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো x টু দি পাওয়ার a - b ইন্টু সেকেন্ড, একটু নিচে নামাতে সরি, তাহলে কি হবে a² প্লাস ab প্লাস b²। সিমিলারলি
বি এর ক্ষেত্রে একই ক্ষেত্র, খুব সহজ অঙ্কটা। এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু, সরি এখানে বিসি হবে, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, লেখায় ভুল হয়ে গেছে, এখানটায় বিসি ছিল, তাহলে কি ছিল, আর এখানটাতেও এটা ভুল হয়ে গেছে, এটা ছিল বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ, সরি সি স্কোয়ার, মিস্টেক হয়ে গেছে, ইন্টু নিচে কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, এরপর আমরা কি করব, পাওয়ারগুলোকে বাইরে লিখে নেব। তাহলে সেটা কীভাবে হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। প্লাস সি স্কোয়ার। ওকে, ইন্টু কি দাঁড়াচ্ছিল, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। ওকে, এরপর দেখো এইটা কিন্তু একটা সুন্দর সূত্র ছিল, ক্লাস 8-এ তোমরা শিখেছিলে যে এ কিউ মাইনাস বি কিউ এর একটা সূত্র ছিল, এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি হতো না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউ প্লাস বি কিউটা কি হতো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবসময় এগুলি মনে রাখতে হবে, সব অঙ্কেই কাজে লাগে। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে এখানটায়, এক্স টু দি পাওয়ার এই দেখো ফর্মুলায় পড়ে আছে এটা সুন্দরভাবে, তাহলে কি হবে, এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানেও বি আর সি আছে, তাহলে বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এটা এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। ওকে, তাহলে এরপর কি করবো, আমরা শুধুমাত্র যোগ করে দিলেই হবে, এগুলোকে ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখছি, না দিলেও চলবে। এবার তাহলে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার সবাইকে যোগ করে দেবো, এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। এর ব্র্যাকেটগুলো খুললে কি হবে, এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। তাহলে কি হচ্ছে, এবার দেখো সবই কেটে যাবে, এ কিউ কেটে গেল, সি কিউ কেটে গেল, বি কিউ কেটে গেল, তাহলে কি থাকলো, সমান এক্স টু দি পাওয়ার 0, মানে কি হয় আমরা জানি সবসময় 1 হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পর দেখা হবে নেক্সট ক্লাসে। কেমন লাগলো ভিডিওটি জানিও।